আমার মাঝে মধ্যে মনে হয় এখনো যদি ছাত্র শিবির করতে পারতাম, আমার মাঝে মধ্যে মনে হয় এখনো যদি তোমাদের মতো এরকম একদম পিছনের কাতারে বসতে পারতাম, আমাকে যদি আবার বলা হতো তুমি ছাত্র শিবিরের কর্মী, তাহলে আমি জামাত ইসলামী ছাত্র শিবিরের এই যা দায়িত্ব আছে সব ছেড়ে আমি ছাত্র শিবিরের কর্মী হওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলার আজকের এই মেহটুরি ডাকসু জিএস ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, প্রিয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের প্রিয় সদস্য, প্রিয় ভাই এস এম ফরহাদ, তার সৌজন্যে তার সফর উপলক্ষে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি আমাদের সামনে বক্তব্য রেখেছেন, বিদ্যমান খেলোয়াড় কায়সার হামিদ ভাই, ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা আজকের এই দিনে এখানে সমবেত হতে পেরেছি। আপনারা জানেন আজকে বিকেলে আমাদের বাউফলের জুলাই যোদ্ধাদের স্মরণে, শহীদদের স্মরণে এবং যারা আহত জুলাই যোদ্ধা আছে তাদের স্মৃতিকে জাগ্রত রাখার উদ্দেশ্যে তরুণ যুবকদেরকে সংস্কৃতি চর্চায় আরো বেশি মনোযোগী করার জন্য এবং আমাদের সারা বাংলাদেশের চিত্রের পাশাপাশি আমাদের বাউফলেও আপনারা জানেন একেবারে প্রান্তে প্রান্তে গ্রামের প্রত্যন্ত রিমোট অঞ্চলে আমাদের তরুণ যুবকদেরকে টার্গেট করে একটা মহল তাদেরকে মাদকে আসক্ত করে তরুণ যুবকদেরকে ধ্বংস করার অর্থ হচ্ছে একটা প্রজন্ম ধ্বংস না, একটা রাষ্ট্রকে, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার শামিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের তরুণ যুবকদেরকে যখন মাদকের নেশায় বুঁদ করে, মাদকের নেশায় আসক্ত করে একটা জাতি, একটা রাষ্ট্র ধ্বংসের চক্রান্ত চলছে, আমরা তখন মনে করেছি আমাদের এই তরুণ যুবকরা 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের তারা নায়ক শুধু না, তারা সেনানায়ক শুধু না, তারা অগ্রনায়ক, তারা পায়োনিয়ার, তারা জীবন বাজি রেখেছে, তারা আমাদের প্রিয় আবু সাঈদের অনুসারী। এই আবু সাঈদের অনুসারী যারা, তাদেরকে আমাদের চোখের সামনে কেউ ধ্বংস করে দেবে, এটা আমরা হতে দিতে পারি না। সেই লক্ষ্যে আমরা মনে করেছি আমাদের তরুণদের সামনে বিকল্প কিছু রাখা দরকার। আমাদের বিকল্পের অংশ হিসেবে আমরা বিগত দিনে বাউফল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রায় 20,000 অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করেছিলাম। আমি খুব অভিভূত হয়েছিলাম এবং বাউফলের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। ইসলামী ছাত্র শিবির কোনো আয়োজন করলে সেখানে আমাদের অভিভাবক, শিক্ষক, সাধারণ জনগণ এবং আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ অসম্ভব আন্তরিকতা, দরদ এবং ভালোবাসা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 সালে করেছি তা না, আপনাদের অনেকেই জানা আছে। এই কার্যক্রম আমরা 2006 সালে করেছি, 7 সালে করেছি। আমি ছাত্র শিবিরের তখন একজন কর্মী ছিলাম। আপনাদের মনে থাকার কথা, মরহুম কবি আল মাহমুদ, আমরা তাকে আমাদের পাবলিক ফিল্ডে নিয়ে এসেছি এবং তার হাত থেকে আমরা সেই সময় 750 কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্যাড, কলম আমরা তাদেরকে তুলে দিয়েছিলাম। আমি খুব আনন্দের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি 750-র মধ্যে আমাদের তালিকা আছে প্রায় 21 জন ইউনো হয়েছে, প্রায় 67 জন এসপি, ডিসি হয়েছে, মন্ত্রণালয় এখন তারা কাজ করছেন। অনেকে কথা হলে বলেন যে মাসুদ ভাই আপনি কোন দল করেন, দল হিসাবে আপনার সাথে আমার দ্বিমত আছে, কিন্তু আপনাদের ওই প্রোগ্রাম থেকে আমি একটা ক্রেজ পাওয়ার পর আমার মধ্যে যে শিক্ষার প্রতি নিজেকে তৈরি করতে হবে, এটার যে আগ্রহ তৈরি হয়েছিল, সেই আগ্রহের জায়গা থেকে আজকে আমি মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি।
সেই আগ্রহের জায়গা থেকে আমি এসপির জায়গায় আছি, সেই আগ্রহের জায়গা থেকে আমি এসপি ডিসির জায়গায় আছি, সেই আগ্রহের জায়গা থেকে আজকে আমি টিউনের জায়গায় আছি। মাসুদ ভাই কি করতে হবে বলেন? আমি বললাম আমার জন্য কিছু করতে হবে না, আপনি বাউফলের সন্তান, বাউফলের জন্য আপনাকে কিছু করতে হবে। যার কারণে কেউ কেউ এখন প্রশ্ন করে মাসুদ ভাই রাস্তা করার এত কথা কোথায় পায়? কেউ কেউ প্রশ্ন করে মাসুদ ভাই তো চেয়ারম্যানও না, দফাদারও না, চৌকিদারও না, উনি এত ব্রিজ কিভাবে করে? উনি তো কিছুই না, উনি এত কম্বল কোথা থেকে দেয়? আরে ভাই, কোথা থেকে দেওয়ার তো রসদ আমাদের আছে। আমরা তো প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমরা মানুষের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলতে পেরেছি। ভালোবাসার শক্তি যাদের থাকে, পৃথিবীর কোন শক্তি আল্লাহ ছাড়া তাদেরকে মোকাবেলা করতে পারে। কৃতি শিক্ষার্থী সংবর্ধনে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। বারবার আমি আকাশের দিকে তাকিয়েছি, আল্লাহ এতগুলো সন্তান এসেছে, এত গরম ছিল, আমরা এয়ার কুলার দিয়েছি, ফ্যান দিয়েছি। আমাদের মনে আছে গোলাবাড়ি পর্যন্ত ছাড়িয়ে আমাদের প্রায় বাউফল হাই স্কুল মাঠ পর্যন্ত সিরিয়াল বাচ্চাদের লাইন করেছে। আমরা নিজেরা হাল ছেড়ে দিয়েছিলাম এবং অবাক করার ব্যাপার ছিল এটা, তরুণরা কি পারে আমি আমার চোখে দেখেছি। আমার মাঝে মধ্যে মনে হয় এখনো যদি ছাত্র শিবির করতে পারতাম, আমার মাঝে মধ্যে মনে হয় এখনো যদি তোমাদের মতো এরকম একদম পিছনের কাতারে বসতে পারতাম, আমাকে যদি আবার বলা হতো তুমি ছাত্র শিবিরের কর্মী, তাহলে আমি জামাত ইসলামী ছাত্র শিবিরের এই যা দায়িত্ব আছে সব ছেড়ে আমি ছাত্র শিবিরের কর্মী হওয়ার জন্য প্রস্তুত। কেন? আমি সেই কৃতি শিক্ষার্থীর সংবর্ধনায় আমার দায়িত্বশীল, আমার স্বেচ্ছাসেবক যারা ছিলেন হাল ছেড়ে দিয়ে বলতে, মাসুদ ভাই আর কিছু করার নাই, আমরা কিছু করতে পারবো না, এখন আমাদের হাতে আর কিছু নেই। বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা জোয়ার, বাঁধ ভাঙা উপস্থিতি, আমাদের সামলাবার মতো কিছু নাই। তখন আমরা দেখলাম আমাদের অভিভাবক, আমাদের শিক্ষার্থীরা, আমাদের এই তরুণ প্রজন্মরা বললো যে ভাই আপনাদের কিছু করতে হবে না, এই প্রোগ্রাম তো আপনাদের না, এই প্রোগ্রাম আমাদের, আমরা দেখতেছি কি করতে হবে। এবং আমি খেয়াল করেছি যে ব্যাগ পায় নাই সে বলেছে আমার ব্যাগ লাগবে না, যে খাবার পায় নাই সে বলেছে আমার খাবার দরকার নেই। আমি তখন খাবার আমার ব্যাগের জন্য আসি না, আমি এসেছি এখানে আমার ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য। ছাত্র শিবির যে সুন্দর কথা, যে শিক্ষাবিদদের নিয়ে এসেছে, যে বক্তব্য এখানে রাখতেছে, ইন্ডিকেশন যে নির্দেশনাগুলো দিচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা এটা খাওয়ার জন্য এসেছি, আমরা এটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের আর কিছু দরকার নেই। আপনাদের মনে আছে আমরা মাইকে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশেরা পৃথিবীর ইতিহাসে বোধহয় একটা বিরল ঘটনা যে প্যাকেট আমরা সবাইকে দিতে পারবো না, আপনারা যার যার জায়গায় প্যাকেট পৌঁছবে তারাই শুধু পাবেন, বাকিরা কেউ পাবেন না।